نقول بيننا وبينكم السلف بيننا وبينكم الكتب كان أحمد يقول البدع بيننا وبينكم الجنة। প্রতি বছর আমি রমজান মাসে যাকাত আদায় করি। শাবান মাসে আমি একটি জমি কিনেছি, জমি ক্রয় বাবদ সেখানে শাবান মাসে আমি কিছু টাকা জমা দিয়েছি। বাকি টাকা দেওয়ার জন্য জমির মালিক আমাকে 1 মাস সময় দিয়েছে। বাকি টাকা আমি ঈদের পরে দেই। আমার প্রশ্ন হলো, এই জমির ক্রয় টাকার উপর আমার যাকাত আসবে কিনা? ঈদের পরে যে টাকা দিয়েছি সেই টাকার উপর আমার যাকাত আসবে কিনা? উল্লেখ্য যে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত এই টাকার স্থায়িত্বকাল আমার কাছে 1 বছর হয়েছিল। আমি তো জমির মালিকের কাছে ঋণগ্রস্ত ছিলাম, তাহলে আমার এই টাকার উপর কি যাকাত ফরজ হয়েছে? আচ্ছা ভাই, আপনি যে কথাটা বলেছেন তাতে বোঝা গেল যে আপনার কাছে 1 বছর ধরে এই টাকাটা ছিল। আপনি শাবান মাসে জমিটা যখন কিনলেন তখন কিছু টাকা শোধ করেছেন, বাকি টাকাটা ছিল। বাকি টাকাটা এই টাকা থেকেই আপনি সেটা শোধ করেছেন রমজানের পরে। এখন আপনার যাকাতের অবস্থা কি? আসলে এতটুকু প্রশ্ন করলেই যথেষ্ট ছিল। একটা যাকাত ইয়ার কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত, যেটা 354 দিন চন্দ্র বৎসর অনুযায়ী, তাহলে সেই যাকাত ইয়ার শেষ হওয়ার একদিন আগেও যদি আপনার কাছে স্থিত টাকার বেশ কিছু খরচ হয়ে যায় তাহলে তার উপর যাকাত হবে না। এটা ইনকাম ট্যাক্স না। ইনকাম ট্যাক্সের পদ্ধতি সাধারণত বিভিন্ন দেশে বিভিন্ন রকম। আমাদের দেশেও আমরা দেখতে পাচ্ছি সমস্ত টাকা খরচ হয়ে গেলেও ইনকাম ট্যাক্স কিন্তু আপনাকে দিতে হচ্ছে। কিন্তু যাকাত এরকম নয়। যাকাত টাকা যখন যাকাতিয়া শেষ হওয়ার আগে খরচ হয়ে যাবে সেই টাকাগুলো আপনার যাকাত অ্যামাউন্ট থেকে বাদ যাবে। খরচ হওয়া টাকার উপরে কোনো যাকাত নেই। ফলে আপনি শাবান মাসে জমি বাবদ যে টাকাটা দিয়েছেন সেটা যাকাতের হিসাব থেকে বাদ যাবে। আচ্ছা, কিন্তু এরপরে যেদিন আপনার যাকাতিয়া শেষ হয়েছে, ধরে নিলাম পহেলা রমজান, আপনার কাছে ওই দিন যত নগদ টাকা ছিল আপনার ওনারশিপে, যেগুলো আপনার মালিকানাভুক্ত নিজস্ব টাকা এবং এর সাথে আপনার যাকাতযোগ্য আরও যে সমস্ত পণ্য বা আরও বিষয়গুলো রয়েছে, সেই সবগুলো একসাথ করে সেগুলোর যাকাত আপনাকে ওই পহেলা রমজানে দেওয়াটা ওয়াজিব হয়ে গেছে। অতএব এই যেটা ওয়াজিব হয়ে গেছে সেই হিসাবটা আপনাকে বের করে দিতে হবে। আপনি 1 মাস পরে ওই টাকা থেকে কী শোধ করলেন সেটা এখানে ধর্তব্য নয়। এবং 1 মাস পরে আপনি বললেন তো আমি তো ওখান থেকেই শোধ করেছি, কিন্তু আপনি তো ক্লোজ করার কথা ছিল রমাদানের 1 তারিখে। হতে পারে রমাদানের 1 তারিখে বা রমাদানের 5 তারিখে বা 10 তারিখে, যেদিন আপনার যাকাতিয়া শেষ হয় ওই দিনের ব্যালেন্স শিটের উপরেই আপনাকে যাকাত হিসাব করতে হবে। অতএব ওই টাকা থেকে পরবর্তীতে আপনি আরও টাকা শোধ করেছেন, এটার উপর ভিত্তি করে যাকাত মাফ হবে না। আর আপনি যেটা বলেছেন, আপনি জমির বাকি টাকাটা না দেওয়ার কারণে ওই সমপরিমাণ টাকা আপনি ঋণী রয়েছেন। হ্যাঁ, এটাকে বলা হয় দেনা। আপনি দেনা রয়েছেন, বাট আপনি তো তার থেকে কোনো টাকা ধার করেননি, আপনি জমির বাবদ দেনা রয়েছেন। এই দায় দেনা এগুলো যাকাতের উপর কোনো প্রভাব বিস্তার করে না। আপনার কাছ থেকে কেউ পাওনা থাকলে আপনার ওনারশিপে মালিকানাভুক্ত টাকা থেকে যাকাত মাফ হবে না। অতএব আমি বলবো, কনক্লুড করবো এভাবে যে শাবান মাসে যে টাকাটা আপনি তাকে দিয়ে দিয়েছেন জমি বাবদ সেটার উপর যাকাত নাই, কিন্তু রমজান মাসের পরে বা রমজান মাসের শেষ দিকে এসে যে টাকাটা জমি বাবদ আপনি তাকে শোধ করলেন সেটা তো আপনার যাকাত অ্যামাউন্ট থেকে বাদ যাবে না, কারণ যাকাত আপনার তার আগেই ওয়াজিব হয়ে গেছে এবং আপনার কাছে নগদ টাকা থাকার কারণে সেটার যাকাত দিয়ে তারপরে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন।